তা আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কত ভাইটি আয়াত, বোঝার চেষ্টা করছি না। হ্যাঁ, দুই পূর্ব দেখতে পাবেন, কামেল পীর ধরেন। এক পূর্ব তো জানেন, এটা জাহের পূর্ব। আবার আপনার আমার মধ্যে, সকলের মধ্যে দুটো পূর্ব দুটো পশ্চিম আছে। কারণ প্রতিটা জিনিসের জোড়া জোড়া আল্লাহ তৈরি করেছে, একলা করেনি। কেবলমাত্র এক আল্লাহ, তার জোড়া নাই। কি বললাম? আল্লাহর কোনো জোড়া নাই। বাকি যত সৃষ্টি তার জোড়া আছে। হ্যাঁ, তো পূর্বের জোড়া আছে, পশ্চিমের জোড়া আছে, মানুষের জোড়া আছে, সমস্ত সৃষ্টির জোড়া আছে। এই জন্যে আমি যেদিকে তাকাবো সেদিকে আল্লাহর মুখমণ্ডল দেখব। আমি পাহাড়ে, মরুভূমিতে, জঙ্গলে গিয়ে এই কোরআনের বাণীটা যদি প্রয়োগ করি, ব্যবহার করি, যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিম যেদিকেই তুমি মুখ ফেরাও না কেন সেদিকে আল্লাহর মুখমণ্ডল দেখবে। তো মরুভূমিতে আমি ছাড়া কেউ নাই, তাহলে আমি পূর্ব দিকে মুখ ফেরালাম, কই ফাঁকা, আল্লাহ তো দেখতে পাই না। পশ্চিম দিকে মুখ ফেরালাম, কই মরুভূমি, পুরো শুনশানা, কই আল্লাহ তো মুখমণ্ডল দেখতে পায় না। বেকুব নয়। হরিণ, মৃগনাভি বুঝেন? মৃগনাভি, মেশকাম্বার কোত্থেকে? মৃগনাভি থেকে। তো মৃগনাভি থেকে যখন মেশকাম্বারের খুশবু বেরোয়, হরিণ তখন ভাবে কোথা থেকে খুশবুটা আসছে। এই খুশবুর সুগন্ধটা শুনে সে এত আত্মহারা, পাগলহারা হয়ে যায়, পুরো জঙ্গলময় দৌড়াতে থাকে হরিণ। দৌড়ে দৌড়ে যেদিকে যাই সেখানেই মিশকাম্বারের খুশবু, ওদিকে যাই তো ওখানে, চারদিকে মিশকাম্বার। এ কোত্থেকে এলো? দৌড়াতে দৌড়াতে কোনো একটা ডালপালাতে গিয়ে তার শিং দেখেছেন, হরিণের শিং ডালের মতো একা বাঁকা, বাস বেঁকা বাঁকা জড়িয়ে গেছে। এবার জড়িয়ে গেছে, আর হিলতে ভুলতে পারে না। এখানেও খুশবু। অবশেষে হায়রান হয়ে, পরেশান হয়ে দেখছে, ভর করে যখন বোতলের চাপা খুলে দিলে কী হবে গো, ভর করে বেরোয় না। তো নাভি যখন পুরোটা খুলে গেল, ভর করে মেশকাম্বার বেরোচ্ছে। হরিণ যারা চাষি তাদেরকে জিজ্ঞেস করলে খবরটা পাবেন আপনার। আমি জিজ্ঞেস করেছি, যেটা বলছি, আমি চাষ করিনি। কেননা সব কিছু জিনিসের একটা, যখনই নতুন কোনো জিনিস দেখি তার সেই সব লোকদের কাছে আমি তার কিছুটা প্র্যাকটিক্যাল, যে এর গুণাগুণ কী, এর চরিত্র কী, এর দিয়ে কী ব্যবহার করেন, এসবগুলো যতটুকু পারি জেনে নিই। যত যাই ততটুকু জেনেছি যার কাছে, সেটাই বলছি। তো হরিণের মৃগনাভি থেকে মিশকাম্বার একটা খুশবু বেরোয়, সেই মিশকাম্বার। এই জন্য নবী পাকের পাসিনা বলা হয় না, মিশকে আম্বার থেকে খুশবু বেশি। মিশকে আম্বার নিম্নে পড়ে যায়, নবী পাকের পাসিনা মিশকে আম্বারের খুশবুকে ঢেকে দেয়। জোরে বলেন। হ্যাঁ, যে নবী পাকের ঘাম, পাসিনা মিশকে আম্বারের খুশবুকে ঢেকে দেয়, সেই নবী কি আমাদের মতো নাকি? হ্যাঁ, আরে নবী যদি আমাদের মতো হয় তাহলে নবী সাহাবারা কি আমাদের নিচে? আমার মতো বলবে? নবী হতে হলে দেহ লাগে? নবী নাই এখানে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজিহিম উম্মাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক অগ্রাধিকার। মুমিনদের জান কোথায়? সব থেকে নিকটে না? তার থেকেও আল্লাহ বলছেন নবী আরো অধিক নিকটে। জোরে বলা যাবে না? আরো নিকটে। তো এখানে মোমেন আছে না নেই? বলতে পারবো না। তাহলে যেখানে মোমেন আছে তার জানের থেকেও নবী নিকটে। তাহলে নবীকে হাজির নাজির কোথায় মানবো? আল্লাহর মোমেন যেখানে থাকবে সেখানেই নবী হাজির আছে। আমি বলছি কোরআন। নবী পাকের রওজাতে নবী নাই, নবী পাকের দেহ মোবারক আছে, নবী নাই। নবী আছেন কোথায়? যেখানে যেখানে আল্লাহ পাক তার বান্দাদের গায়েবে খবর দিয়ে চলেছেন, খবর দেনে বলার নামই হলো নবী। অতএব নবী হওয়ার জন্য দেহ লাগে না। নবী কিয়ামত পর্যন্ত তার উম্মতের খবর দিয়ে যাবেন। তাই ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী নিঃসন্দেহে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, সূরা আল আহজাব 45 নম্বর আয়াত। হে নবী নিঃসন্দেহে আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা করে। আচ্ছা, নবী যখন এসেছিলেন তখন সাক্ষী দিয়েছেন, যা দেখেছেন। সাক্ষী দেখে না দেখে? না, আরো ওয়াজের মুড নেই আমার।
এই সাধারণ কথাটা হ্যাঁ না কিছু বলছে না। আরে ভাই সাক্ষী দেখে না, না দেখে? একটু জোরে বলেন। এটা তো সবাই জানি, সাক্ষী না থেকে হয়? কোর্টে যখন কার্ডটায় দাঁড় করাবে, না ভাই তুমি সাক্ষী? আর বলে হ্যাঁ। কি হয়েছে বলো? বলে ওই ওই পাড়ার অমুক লোক, নাম বলছে না, কারণ নাম থাকলে সে আমাকে অন্য মনে করবে, আমি নাম বলছি না, ওই অমুক লোকটা এই লোকটাকে মেরে 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 হাত পা সব ভেঙে দিয়েছিল, নার্সিংহোমের বেডরুমে পড়েছিল 3 মাস। হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা, ইনজু হয়েছে খুব? বলে হ্যাঁ। এই ওই লোকটা যখন একে মারে তুমি তখন কোথায় ছিলে, কোন সাইডে ছিলে? এই লোক যখন যেখানে মার খেয়েছিল ওটা কোন জায়গা? বলে অমুক জায়গা। তুমি কোন সাইডে ছিলে? উকিল পয়েন্ট পয়েন্ট জিজ্ঞেস করে না, তুমি ওই যে জায়গাটা লোক মার খাচ্ছিল তুমি ওই জায়গাটার কোন দিকে ছিলে? মানে একটা পয়েন্ট দিক পেয়ে গেলেই ব্যাস কেস খালাস। জি। বলে না হুজুর আমি ছিলাম না, আমি বাড়িতে যখন কাজ করে আসি আমার বউ, আমার ভাই, আমার চাচারা সব বলছিল এই এই জায়গায় মেরেছে, এই জায়গায় মেরেছে, এই হাত ভেঙে দি। ও তুমি দেখো নি? বলে না। এই একে অ্যারেস্ট কর। কি করবে? দেখেনি কি করবে? ছেড়ে দেবে? অ্যারেস্ট কর, অ্যারেস্ট। তো এটা বোঝাতে গিয়ে আমাকে এতটা বলতে হলো, সাক্ষী দেখে না, না দেখে? দেখে। তা আল্লাহ বলছে হে নবী আপনাকে আমরা সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, আপনি সাক্ষী দেবেন। কার সাক্ষী দেবেন? পুরো কায়নাতের। যেখানে যাহা যে যেমন করছে, পিপিলিকা কেমন তার মায়ের দুধ পান করছে, পিপিলিকা না, পিপিলিকা তো মা দুধ পান করে না, সে ডিম পাড়ে। হ্যাঁ কি জি, যাই হোক। তো অতএব যারা ডিম পাড়ে তারা দুধ পান করে না। আমার একটু বলা সরি লজিক বলতে গিয়ে এটা ওটা হয়, হ্যাঁ ফাউল, যেটাকে ফাউল বলে। একবারে লাল কার্ড নয়, হলুদ কার্ড হতে পারে। যে পিপিলিকা সে কোথায় কি খাদ্য খাচ্ছে, কি সংগ্রহ করছে, কোথায় রাখতেছে, সেটাও নবী দেখতেছে। জোরে বলা যাবে না? সাক্ষীদাতার নাম কি? সাক্ষ্য মানে কি? আল্লাহ কি খামখেয়ালি করতে, নাটক করতে পাঠিয়েছেন নাকি? হে নবী আমি আপনাকে আমরা কি সাক্ষী দিই গো, যে 3 তলাতে আছি, পাইচারি দিচ্ছি, ওই ও পাশের বিল্ডিংয়ে 2 তলাতে একজন ব্যক্তি নামাজ পড়ছে, তাহলে নিচে যখন নেমে এলাম, ভাই ওই আমাদের একটা মেহমান লোক এসেছিলো, উনি বললেন আমি 3 তলায় 2 তলায় যাবো, তো উনি 2 তলায় গেলেন, নামার নাম নিচ্ছে না, দেখি উপরে আমরা উঠলাম, দরজাটা লাগানো, আর উঠতে পারছিলাম। তো আপনি কি 3 তলা তো ছিলেন, আমি দেখলাম, তো আমাদের লোকটাকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কি করছিল লোকটা 2 তলাতে উঠে? বলে আমি তো দেখছিলাম ও লোকটা 2 তলাতে উঠে নামাজ পড়ছিল। তাহলে আমি দেখেছি নামাজ পড়তে, তাই বলেছি না? তো নামাজ পড়ছিলেন, তাহলে আমি দেখেছিলাম বলে সাক্ষী দিলাম যে ও আচ্ছা নামাজ পড়ছিলেন, তো গেট লাগিয়ে, তা জানেন সে গেটটা ওনার ব্যাপার, উনি কেন লাগিয়েছেন? তার মানে কোনো বাচ্চা ছেলে এসে যাবে, ডিস্টার্ব করবে, এখন লাগিয়ে দিই যতক্ষণ নামাজ পড়বো, হতে পারে। জি। তো দেখেছিলাম বলে সাক্ষী। তো আমার নবীকে আল্লাহ বলছে আপনাকে আমরা সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি। এখন বলুন নবী পাক তো ছিলেন মদিনায়, বা কখনো মক্কায়, বা কখনো ওহদের ময়দানে, বা কখনো বদরের ময়দানে, বা কখনো খাইবারের ময়দানে, বা কখনো আরাফাতের ময়দানে, বিভিন্ন ময়দানে, কখনো তাবুকের ময়দানে, বিভিন্ন জঙ্গের ময়দানে, এসব জায়গায় সারা কায়নাত নবী প্রেজেন্ট ছিলেন না? তাহলে সারা কায়নাতের উনি সাক্ষীদাতা হয়ে এসেছিলেন না? যেখানে যেখানে যতক্ষণ ছিলেন সেখানকার সাক্ষীদাতা হয়ে এসেছিলেন ভাইয়া? সারা কায়নাতের। যদি বলেন ওখানকার জন্য, তাহলে আপনার জন্য কোরআন নয়, যেখানকার জন্য সাক্ষী দিতেছেন ওদের জন্য কোরআন। হ্যাঁ, আর কোরআন যদি কায়নাতের জন্য হয় তাহলে সারা কায়নাতের জন্য সাক্ষী দিতে এসছেন। তাহলে উনি যেখানেই থাকুক না কেন, কোন ব্যক্তি নামাজ পড়ছে এবং সে মনে মনে কবার সুবহানাল্লাহ আজিব বলছে 5 বার না 3 বার না 7 বার না 9 বার না 11 বার, এবং মনের মধ্যে কোথায় গরু বেঁধে এসেছে, মেঘ ডাকতেছে, মেঘ ঝড় উঠেছে, বৃষ্টি আসবে, তাড়াতাড়ি নামাজটা পড়, এই খেয়ালটা তার মনের মধ্যে ভাসছে কিনা, এটাও পর্যন্ত যদি না নবী দেখতে পায়, না বুঝতে পারে, তো আল্লাহর সাক্ষ্য পাঠানোটা, নবীকে সাক্ষ্য স্বরূপ করে পাঠানোটা আল্লাহ পাকের সব থেকে বড় জাহেলিপনা হবে। ঠিক না বেটি? কেমন নবী? তাহলে আজকেও আমরা যেখানে বসছি না, নবী দেখছে না? দেখেননি? কোরআনের আলোতে, আমি নিজের কথাই বলছি না, কোরআনের আলোতে। হ্যাঁ, যেখানেই থাকি না কেন আমি কি করছি, আমার মনের মধ্যে কি খেয়াল, সেটাও নবী দেখছেন। জি জি। আচ্ছা, এক বেকুব আমাকে একদিন প্রশ্ন করেছিল, হুজুর
আপনি ওই ওয়াজটা করলেন, খুবই আগে প্রশংসা করলো, খুব সুন্দর লাগলো। নবী সবাইকে দেখছেন, এমন কোনো মুহূর্ত নেই যে উনি দেখেননি। হুজুর স্বামী স্ত্রী যখন সঙ্গম করে তখন কি নবী দেখেন? আস্তাগফিরুল্লাহ। বেহুদ্দার প্রশ্ন দেখেছেন? কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ, উত্তরটা কি হবে? আমি তাকে প্রথম বললাম, তুমি কি আল্লাহর উপরে ঈমান রাখো? বলে বেশক আল্লাহকে মানি। আল্লাহকে মানো? বলে হ্যাঁ। আল্লাহ অন্ধ না কানা না দেখতে পায়? বলে আল্লাহ দেখতে পায়। তো আল্লাহ যখন দেখতে পায়, তুমি যখন জানো, ঈমান রাখো, তো তুমি যে প্রশ্নটা করেছো এবার আল্লাহকে বলো যে আল্লাহ, আমরা যখন স্বামী স্ত্রী মিলন করি তুমি কি দেখো? কি বলবে? কিছুটা উত্তর ঠিক হয়েছে না? হয়নি? হ্যাঁ, তাহলে তো আল্লাহকেও মানা ছেড়ে দিতে হবে, কেন আল্লাহ দেখে। হ্যাঁ, আচ্ছা, স্বামী স্ত্রী বাসকরে ঢুকলো, বাবা মা কত শখ করে ধুমধাম করে বিয়ে দিল, 5-10 লাখ 20 লাখ টাকা খরচা করে, তো বাসকরে ঢুকেছে, বাবা মা জানে না? হ্যাঁ, তো যদি জিজ্ঞেস করে কেউ, যারা তোরা যে বাসকরে ঢুকেছিস তোর বাবা মা জানে? এগুলোকে কোরআনের ভাষায় হারামজাদা বলেছে, বেহুদ্দা। মানে নেগেটিভগুলোতে যায়, পজিটিভগুলো ধরে না। আসলে কথা কি জানেন ভাই, এখন বলুন আমরা কোনো জায়গায় পেচ্ছাপ করছি বা কোনো নোংরা কাজ করছি বা কোনো একটা গোপন জিনিস যেটা সমাজে করা ঠিক নয়, লৌকিক, আলোর মাধ্যমে করছি। আলোর আরবি নূর। নূর আল্লাহ নিজেকে বলছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান আর জমিনের নূর। অতএব যেখানেই আল্লাহ আছে সেখানেই নূর। তো বলো, তুমি যখন আলোর মধ্যে কোনো কাজ করছো তো নূর, নূর তো তোমাকে দেখছে, আলোটা তো তোমায় দেখছে। বলো তো এখন প্রশ্ন করো, আলোটা তোমাকে দেখছে, অন্ধকারে করবে না আলোটা জ্বালিয়ে ফেল করবে, ক্রিয়া করবে, কোনটা করবে? এই প্রশ্ন কি দাঁড়াবে? সবই জানে। অতএব এ নবীকে কি ভাবলো, যে ও নিজেকে যেমন ভাবে নবীকে ঠিক ওই রকম ভাবলো। কিন্তু আমার নবী সে হলো গায়েবের জ্ঞান। তুমি যে হরকতেই থাকো, স্বামী স্ত্রীর সঙ্গমটাও হবে ইবাদত, ঠিক না বেঠিক? ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের ইরশাদ হচ্ছে যে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র 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 ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত। তাহলে প্রত্যেকটা কাজ কোরআন মোতাবেক, আল্লাহর ফর্মুলা মোতাবেক যেন ওয়াজিব ফরজ মোতাবেক কাজ হয়। কেন? আল্লাহর কোরআন মানি করা মানে সুন্নত নয়, ওয়াজিব বা ফরজ। জি, তাহলে আল্লাহ পাক কোরআন মোতাবেক যেভাবে স্বামী স্ত্রী ব্যবহার করতে বলেছে, ওই মোতাবেক যদি কোরআন মোতাবেক করে ওটাও হবে ইবাদত। হ্যাঁ, ওটাও হবে ইবাদত। অতএব ইবাদতের মধ্যে এখন আমি যদি বলি, ভাই তুমি যতই লুঙ্গি পরে থাকো, কাপড় ঢেকে দাও, শাড়ি ঢেকে দাও, ত্রিপল ঢেকে দাও, আল্লাহ কি তোমার বাইরেটা দেখে ভেতরটা দেখতে পায় না? বেকুফ না না। আবার প্রশ্ন সাধারণ লোক করেনি, কিতাবি। আমি আলেমদের সম্মানার্থে আমি বললাম না মোল্লা বলে, এরকম অনেক বেহুদ্দা মোল্লাকে দেখতে পাই পৃথিবীতে। মানে ওরা চায় যে এই সুফিবাদ ও পীরগুলোকে একটু যদি কোনো একটা প্রশ্ন নামানো যায়, আরে जो আলী का গোলাম होता है वो बकरी का बच्चा नहीं होता है, शेर के बच्चा शेर होता है। আলী শেরে খোদা, আর তাকে মাননেওয়ালারা গাদা হয় না। যে শেরের গোলামি করে তারাও শের হয়, কোনো প্রশ্নে হারে না। কেননা মওলা আলী পাকের তরফ থেকে ইলম আসতে থাকে। কারণ নবী পাক বলছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা। নবী পাকের ইলম দরওয়াজা থেকে বেরিয়ে আসে। নবী পাকের কাছে যেতে হলে একবার, আর যেতে আর আসতে মুলাকাত হবে আলীর সঙ্গে দুবার, ঠিক না বেঠিক? হ্যাঁ, দরজার সঙ্গে কবার হয়? কামরায় ঢুকবে একবার, ঢুকবে দরজা দিয়ে, বেরোবে দরজা দিয়ে, দরজার সঙ্গে দুবার, নাকি ছাদ দিয়ে যাবে?
চোর বলে পেটাই দেবে, খিড়কি দিয়ে যাবে, পিছনে দিয়ে যাবে। হ্যাঁ, ইলম অর্জন করতে গেলে আলিওয়ালা কোনো যদি পীর মুর্শিদ থাকে সেখানে গিয়ে তাল্লাশ করুন, তাহলে নিজের ফিতরাতে আল্লাহ পাকের ফিতরতের সঙ্গে একাকার হয়ে ফানা হতে পারলে, তবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাহলে হবে কলমা পড়া, না হলে লাখো লাখো বার পড়লেও কোনো আসবে না, মরার সময় কাফের হয়ে মরবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। খুব সাবধান, কারণ আল্লাহ পাক কি বলছেন এখানে দেখুন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। নিঃসন্দেহে আমি যে আয়াতকে নিয়ে ওয়াজ করছি এই আয়াতটা আপনারা নতুন মনে করবেন না, একদম পুরানো। শুনেননি আয়াতটা? একদম পুরনো আয়াত দিয়ে ওয়াজ করছি, দেখি পুরনো আয়াতের ভেতরে কি পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, তাহলে কি না, ফাত্তাবিউনি, তোমরা আমার পায়রবি করো, আমার ইত্তেবা করো, আমার গোলামি করো, আমার অনুসরণ করো। কি বোঝা গেল এতে? তার মানে নবী পাকের জামানাতে নবী পাকের সাহাবাদের মধ্যে হতে এমন কিছু দাবিদার ছিল, সাহাবারা ছিল, তারা দাবি করত যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু নবীর তাবেদারিতে ছিল না, নবীর ইত্তেবাতে ছিল না, নবীর অনুসরণ করতে দ্বিধাবোধ, সংকোচ বোধ। আল্লাহকে মানবো আবার নবী, ওই যে আজও বলে না আল্লাহকে মানবো আবার কোনো পীরের দরকার কি, ইবাদত করবো আল্লাহর, কি আবার পীরের কি দরকার, উসিলা আবার কি দরকার, বলে না? আরে এ তো আজকের ফতোয়া নয়, সেই জামানার ফতোয়া, যখন কোরআন নাজিল হয়েছিল আল্লাহ বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ কেন বললেন যে তোমরা যদি বলে দাও যে সত্যিকার যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তার মানে কিছু লোকের দাবি ছিল নবী পাককে মানার পরেও, নবী পাকের কাছে কলমা পড়ার পরেও, নবী পাকের পেছনে নামাজ পড়ার পরেও, কোরআন নেওয়ার পরেও, কোরআন জানার পরেও দাবি ছিল যে আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি। তা আল্লাহ কি বলছেন, হে নবী বল, আপনি বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আচ্ছা তোমরা আল্লাহকে ভালোবাসা দাবি করছো, তা আল্লাহ বলছে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি। আল্লাহ বলছে নবী তুমি দেখিয়ে দাও, আমার নয়, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর তাবেদারি করো, জোরে বলেন, আমার তাবেদারি করো। ফাত্তাবিউনি, ফতোয়া দেবে না কোরআন কাটবে? ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে বন্ধু বানাতে হলে, আল্লাহর ওলি হতে হলে নবীর পায়রবি করো, নবীর অনুকরণ করো, নবীর অনুসারী হও। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? তাহলে আল্লাহকে ভালোবাসার নমুনা কি? আল্লাহর বন্ধু হওয়ার নমুনা কি? নবীর পায়রবি করান। আর পায়রবি তারই করবো যাকে মহব্বত করব। আমি অনুসরণ কার করব? যাকে মন ঢেলে ভালোবাসবো, তবে তার অনুসরণ করব না। তাহলে নবীর উপরে নবীর অনুসারী হতে গেলে আগে থেকে ভালোবাসতে হবে, আপন করে নিতে হবে, তবে তার পিছনে পিছনে চলবো। সে যেমন বলবে করব, সে যেমন দেখাবে দেখবো, সে যেমন করাবে করবো, তাই না? এটার নাম তাবেদারি। তাহলে আল্লাহর বন্ধু ওলি হতে গেলে নবীর গোলামি করতে হবে। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরও বন্ধু বানিয়ে নেবে, ভালোবাসবে। আল্লাহ তখন তোমাদের ভালোবাসবে যখন তোমরা নবীর তাবেদারি করবে। আর না হলে ওই হাজার আল্লাহকে ভালোবাসি, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ আমার নামাজ কবুল করছে, এটাকে নবীর তাবেদারি মোতাবেক আমার ইবাদত হচ্ছে কিনা এটা জানতে হবে না? তাহলে হাজার পড়বো, আল্লাহ ঘুরেও দেখবে না, কি হবে লাস্টে? হায় সব বেকার, এত রোজগার রুজি রোজগার আশা করলাম, সব জাল নোট,
ঠকিয়ে দিল আমাকে শয়তান। কি খেটে খেটে মজদুরি নোট পাচ্ছেন না, ডেলি 5,000 টাকা লিয়ে যায়, খাটা লিয়ে যায়, জমে জমে লাস্টে যখন ব্যাংকে জমা সব লাল কালি, কি সব জাল নোট। কোম্পানি গিয়ে দেখে নেই হাওয়া, হ্যাঁ ও হাওয়া, জাল নোট। তার মানে জাল এবাদত। শয়তানও ভালো ইবাদত করায়, ভুল করবেন না। মানে এমন একটা সামান্য ছোট ভালো ইবাদত করাবে, ওই ইবাদত মিনিশে ওই ইবাদত তাকে কুফরিতে নিয়ে যাবে, কিন্তু এমন একটা জায়গায় না পৌঁছে যায় ও। আর যেখানে পৌঁছে গেলে আমি যে শয়তান যেতে পারবো না, যেখানে আমি যেতে পারবো না ওই জায়গাতেই ওকে আমি বাধা দেবো যাতে না যেতে পারে। কারণ শয়তান বলছে তোমার কিছু খাস বান্দা আছে। সূরা আল হিজর আয়াতটা বলে দিই, বুঝতে পারবেন। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা লাহুমুল মুখলাসিন ইল্লা ইবাদাকা হুমুল মুখলাসিন। শয়তান কি বলছে? ক্বালা, শয়তান বলল কি, হে রব, রাব্বি বিমা আগওয়াইতানি, হে রব তুমি যেভাবে আমাকে গোমরাহ করেছো। কে গোমরাহ করেছে শয়তানকে? এই আল্লাহ দোষ দিচ্ছে, তুমি যেভাবে গুমরা করেছো। আল্লাহ গুমরা করেছে না নিজে হয়েছে অহংকার করে? হ্যাঁ, তুমি যেভাবে আমাকে আগোয়া করেছো, ব্ল্যাকমেল করেছো, গুমরাহ করেছো, পথভ্রষ্ট করেছো, তা আমিও পৃথিবীর জমিনে গিয়ে তাদেরকে, তোমার সেই সব বান্দাদেরকে, সমস্ত বান্দাদেরকে কি এজমা 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 এজমা, কোরআন হাদিস এজমা কেয়াস, কেয়াস মানে অনুমান ধারণা, এই যে মানে জামাত করে রায় জমা হওয়া। হ্যাঁ, আর শয়তান কি বলছে? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন আজমাইন আজমাইন। ইয়ানে এজমা জমাকৃত যত আদমের বংশ সবাইকে আমিও গুমরাহ করব, তাদেরকে সুন্দর সুন্দর দেখাবো, হুব্বা জুব্বা টুপি আলখেল্লা জানাতুল হুরেল্লো ফাঁসিয়ে রাখবো। কেন না, এই জায়গায় ফেসে থাকলে যখন খুশি যাব, ঢুকবো বেরোবো, ঢুকবো বেরোবো। হ্যাঁ বলে না, এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে, বলে না? বলেনি আপনার দেশে? আরে নামাজের জামাতে ফাঁকা থাকে, এই কাঁধে কাঁধ মেলাও, ফাঁকা রেখেছো কেন? শয়তান ঢুকে যাবে। ও, দুই নামাজি ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়। আচ্ছা, শয়তানও নামাজ পড়তে আসে? বলে নামাজ পড়ার বাহানায় গুমরা করতে আসে, তাই না? বাবা এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়। করোনা কালে তো 2 ফুট ছাড়া ফাঁকা ছিল। কি করোনা কি 2 দিনের জন্য ছিল নাকি? হ্যাঁ, চুরি চামারি করে পড়েছি। করোনা কালে এই 2 ফুট দূরে দাঁড়া, 2 ফুট দূরে দাঁড়া, তো শয়তান ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে। এক মৌলভী সাহেব বলি, হুজুর শয়তান এতটুকু ফাঁকা তাহলে ঢুকে যায়, করোনা কালে তো এত বড় ফাঁকা ছিল। বলে তখন শয়তানের করোনা হয়েছিল। কোন বেডে ছিল? বলে রাঁচির নার্সিংহোমে। সেও মজা করে বললো আর কি। কোন শয়তান গো? সত্যি কি আলাদা শয়তান? ওই দুজনের মধ্যে যে কোনো একটা শয়তান আছে, ওই দুটো নামাজের মধ্যে। অবাক হলেন নাকি? যার মধ্যে অহংকার আছে তো ধন কোটিপতি, এখন কী করবে? মৌলভী সাহেবের ফতোয়া পড়ে জান্নাতের লোভে নামাজ পড়তে গেছে, আর যে তার পাশে এসে দাঁড়িয়েছে সে তার বাড়ির গোলাম, গরু চড়ায়, রাখাল। হ্যাঁ, রাখাল আমার পাশে দাঁড়িয়েছে, লোকে কি বলবে রে? রাখাল আর মালিক দুটো এক, সরে যা সরে। তার মানে দুজনের কে শয়তান? মনের মধ্যে কে আমিত্ব দেখালো, কে তাকাবুর দেখালো, কে অহংকার দেখালো? মালিক। আল্লাহর নবী বলেছেন তোমাদের ধনী আর গরিব, কালো আর ফর্সা, আরব জাতি বিজাতি, সব জাতি, কোনো জাতি নাই আল্লাহর কাছে এক জাতি। সবাই কাঁধে কাঁধ বেরিয়ে দাঁড়াও, কোনো ছোট বড় নাই, কোনো কালো ফর্সা নাই। আর যে তাকাব্বুর করবে যে আমি মহান ও হীন, ওই হলো শয়তান। বোঝা গেল না? আলাদা শয়তান নাকি? শয়তান তো নিজে হয়ে বসে আছে। হ্যাঁ, না না না, আপনাদের বোধহয় খুব কনফিউজ, খারাপ লাগছে নাকি? ওরে চুপ করে না, সবাই বলছে না, মনে হয় কি ওয়াজ রে বাবা। কেউ ভাবছে হয়তো মা বোধহয় কাল সকালে মাথাটাই ঠিক থাকবে না যা বলছে নাকি।
আল্লাহু আকবার। ব্যাস, আল্লাহরে শুনবো না ওলি আল্লাহরে শুনবো না মোল্লারে শুনবো? আল্লাহরে তো পাবো না, তাহলে ওলি আল্লাহ মোল্লা দুটোর মধ্যে তাই করে নেন কার কথা মেনে চলবে। জি, আল্লাহ যাকে বন্ধু করে সে হয় ওলি আল্লাহ। তো আপনি যদি কোনো ওলি আল্লাহকে ধরেন, সেখানে আপনি হাসরে তার সঙ্গে থাকবেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? একজন সাহাবী বলছে, কিয়ামত কবে হবে? বলে, কেন, তুমি কি কিয়ামতের সামান তৈরি করে ফেলেছো নাকি? না হুজুর, বড্ড ভয় লাগছে, আমি কিয়ামতে কেমন করে দাঁড়াবো, কি করে জবাব দেবো? আপনি তো বলেছেন যাররা যাররা জিজ্ঞেস করবে। তা হুজুর, আমি তেমন কিছু করতে পারিনি, নামাজ রোজা হজ যাকাত তেমন কিছু ভালো করতে পারিনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেজায় মহব্বত করি, আপনি যখনই বলবেন জান দেওয়ার জন্য আমি তৈরি, আমি এইরকম মহব্বত করি। তা আল্লাহ নবী বললেন, শোনো, যে যাকে মহব্বত করে হাসরের মাঠে তার সঙ্গে তার হাসর হবে। অতএব তুমি যদি আমাকে মহব্বত করো তা আমার সঙ্গে তোমার হাসর হবে, আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। আপ বলো, আমল পর করবে না মহব্বত? এই যে আল্লাহকে বলেছে না, আল্লাহকে বড্ড ভালোবাসি। আরে তোমার ভালোবাসা রাখবে, রাখো পকেটে। আল্লাহ বলছে না, তোমার ভালোবাসা চলবে না, আমার মাহবুবকে পায়রবি করো, আমার মাহবুবের ইত্তেবা করো, তবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে তোমাদের জন্য ক্ষমা করে দেবো। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ ক্ষমাকারী পরম দয়ালু। কি আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইলেন? এই আয়াতের মাধ্যমে বোধহয় আমি বুঝাতে পারলাম নাকি? আবার আমি বাংলাটা বলছি ক্লিয়ার করে। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে, নবীকে বলতে হবে, তার নবী কি দেখাচ্ছে? তোমরা আমার গোলামি করো, ইত্তেবা করো, তাহলে কি করবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তখন ভালোবাসবেন নবীর গোলামি করলে, তখন ভালোবাসবেন। আর কি করবেন না, তোমাদের সকল গুনাহ মাফ করে দেবে, তার মানে আর গুনাহ থাকবে না। হ্যাঁ, আর আল্লাহ নিজের দিক দিয়ে বলছে আল্লাহু গফুর রহিম, জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী পরম দয়ালু। তো আল্লাহ দয়াবান, শাস্তি দেবে নবীর গোলামি করলে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন যে আমাকে ভালোবাস। তাহলে আল্লাহ চাইছেন আমার নবীকে ভালোবাস, আমার নবীর গোলামি কর। তাহলে আমি যখন নবীর আপন হয়ে যাব, আর একটা আয়াত দিয়ে শেষ করবো আজ, আর একটা আয়াত। আমি যখন নবীর প্রিয় পাত্র হয়ে গেলাম, বাপের যদি আমি আপন ছেলে হয়ে যায়, আসল ছেলে হয়ে যায়, তাবেদার হয়ে যায়, 5টা ছেলে থাকলেও বাবার দয়া হবে যে এই ছেলেটা আমার জন্য যখন খুশি তার রোজগার কামাই করে নিজের সব কিছু ত্যাগ করে আমার শয়নে স্বপনে জাগরণে সর্বদাই আমার সেবায় মেতে আছে। অতএব আমার যাই সম্পত্তি অর্ধেক 5-4টে ছেলেকে দাও, অর্ধেক আমার এই ছেলেকে দাও। ঠিক দেবে না দেবে নি? বাপের হক এটাই দেবে। 1000 ছেলে দিয়েছি, না মানলেও দিতে হবে, ছেলে না দিতে হবে। কিন্তু যে আমার তাবেদারি করে সারা জীবন, সব তো আমাকে এড়িয়ে, বাপকে এড়িয়ে অনেক রোজগার করেছে, তারা বিল্ডিং গাড়ি বাড়ি করেছে। এই ছেলেটা বাপের সেবা করতে করতে গরিব রয়ে গেছে। কি জি, তো বাপ কি করবে? ও তোমরা আমার সেবা না করে বাড়ি গাড়ি করেছো, আর আমার ছেলেটা এইটাই, তোরাও ছেলে, ইও ছেলে, কিন্তু এ আমার সেবাতে থেকে সে কিছু করতে পারেনি। অতএব তোরা যতই কর, তোদের ডবল আমার সম্পত্তি আছে, আমি আমার ছেলেকে দিয়ে গেলাম, এইটাই আমার ছেলে। ঠিক না বেটি? 5টা ছেলে হলেও আপনকে যে বাপের তাবেদারি করে, ঠিক না বেটি? যে বাপের তাবেদারি করে। তো আল্লাহর নবীর যখন আমরা তাবেদারি করব, তাহলে আল্লাহর নবীর আমরা হয়ে গেলাম। এবার আল্লাহর নবী যেটা চাইবে আমাদের কাছে আমরা দেবো না ছেড়ে চলে যাব? যদি আমি নবীকে ভালোবাসি আর নবী যদি আমাকে চেয়ে নেয়, এই তুমি আমাকে ভালোবাসো বলে, হ্যাঁ, তাবেদারি করে বলে, হ্যাঁ, যা বলবেন তাই, জান দেবে বলে, জান দেবো, তাহলে এবারে জান দিতে হবে না। আল্লাহ চাইছেন আমার নবীর তাবেদারি করো, আর নবী আর আল্লাহ দুজনে মিলে কি চাইছে দেখুন। কোরআন পাকের একটাই মাত্র আয়াত। কোন জায়গায় আল্লাহ চেয়েছেন, আবার কোন জায়গায় আল্লাহ চায়নি, আল্লাহ বলছেন নবী তুমি চাও, নবী চেয়েছেন। কিন্তু এই আয়াত যেটা তেলাওয়াত করতে যাচ্ছি, 42 নম্বর সূরা, সূরার নাম সূরা, সূরার নাম সূরা।
আয়াত নাম্বার 23, 23 নম্বর আয়াত। এই আয়াত পাকে আল্লাহ ও তার রাসূল দুজনে মিলে চাইছেন আল্লাহ তার বান্দার কাছে, নবী তার উম্মতের কাছে। জোরে বলেন। এবার আয়াতে আসি, বাস শেষ টপিক, কারণ বেশি দিলে এবার মাথা ভিজে যাবে, কিছুই থাকবে না, সব ফেলতে পালিয়ে যাবে, এটাই শেষ। না, আমি একদম প্রথম থেকেই আসি। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, ওহাই জালিক, ওহাই আল্লাযী, যার, ইউবাশশির, সুসংবাদ দিচ্ছেন আল্লাহ, ইবাদাহু, তার বান্দাগণকে। ওহাই, যার সুসংবাদ আল্লাহ তার বান্দাগণকে দিচ্ছেন। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, ওহাই সেই যার সুসংবাদ আল্লাহ তার বান্দাগণকে দিচ্ছেন। সুসংবাদ দিচ্ছেন কে? আমি এতক্ষণ পূর্বে মানে শুরুতেই বলেছিলাম, ভাই আমাকে একটু সহযোগিতা করবেন, তা না আমি যদি উত্তর না পাই তাহলে আমি ভাববো যে এরা বুঝতেই পারে না, বেকার আমার চেতনা হচ্ছে, তাই না? আমি যে কথাটা বললাম কি আপনাদের বুঝে আসে না? যে এটাই সেই আল্লাহ যার সুসংবাদ দিচ্ছেন তার বান্দাগণকে। সুসংবাদ কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে মনোযোগ দিয়ে এখন শুনলেন, এর আগে শুনেন না, তাহলে তো বলে যাওয়াটা বেকার হবে। হ্যাঁ, কোথাকার ওয়াজ কোথায় ধরে নিয়েছি, কিছুই উত্তরই ঠিক দিচ্ছে না। তাহলে আল্লাহ তার বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। সেই সুসংবাদটা কি? দেখা যাক কি আল্লাহ সুসংবাদ দিচ্ছে। চলুন আগে ভাই, সুসংবাদ বোঝেন? একটা বছর পড়ার পরে ছেলে ফার্স্ট রেজাল্ট নিয়ে বাড়ি আসছে, মা বাবা তাকিয়ে বসে আছে, আমার ছেলে আসছে, গোল আন্ডা নিয়ে আসতেছে না, ফার্স্ট রেজাল্ট। পাঁচখানা টিউটার দিয়েছিলাম, 5,000 মাসে কিছু মনে করিনি, দিয়ে যা। তো ছেলে যখন, গরিবের ছেলে, বাপের মান মুখ রাখার জন্য, মায়ের মান মুখ রাখার জন্য ফার্স্ট রেজাল্ট নিয়ে আসছে হাসি খুশি, মা বাপ দেখে বলছে মনে হয় ছেলে পাস করেছে। না না, ছেলে বলছে বাবা ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ। বাবা কি খবর? বলে আমি ফার্স্ট রেজাল্ট পেয়েছি। মা বাপের খুব কান্না হবে না? না খুশি হবে? হায় হায়, বুকে জড়িয়ে কিছু খাবে। আর যদি বলতো ফেল হয়ে গেছি, বুঝলি, পাছে ধিৎকার দিলে কোথায় সুইসাইড করবে, মনটা খারাপ, বুঝলি। তাহলে ছেলে সুসংবাদ দিচ্ছে। যদি একটা চাকরির কলেজে যায়, এ বিবি শোনো, তোমার জন্য সুসংবাদ, আমি পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছি, আমি মাস্টার চাকরি পেয়ে গেছি, সুসংবাদ নয়? তাই এতটুকু সুসংবাদে যদি এত আনন্দ, আল্লাহ যে সুসংবাদ দিচ্ছেন তার বান্দাকে, সেটা কি মাস্টার ডিগ্রির মতো এতটুকু না বড়? হ্যাঁ, কত বড়! মাফ করতে পারবে? মাফ করার দরকার নেই, পরে মাফ করবে, বলে দিয়ে চলে যায়, টাইম লাগবে। এই মান্তিক ব্যাখ্যা দিলে এখন এই আয়াতের উপরে 5 ঘন্টা কেটে যাবে। জি ব্রাদারে মিল্লাত, আল্লাহ বলছেন যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযী আমানু, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ও আমলে সালেহা করছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। জোরে বলেন। যারা মেনে নিয়েছে, মেনে নেওয়ার নাম ঈমান এনেছে, যারা মেনে নিয়েছে এবং নেক আমল করছে, তাদের জন্য সুসংবাদ। তো সুসংবাদটা কি সেটা তো বললো না। আল্লাহ কি বলছেন? ওয়াই, যার সুসংবাদ আল্লাহ তার বান্দাগণকে দিচ্ছেন,
তা আল্লাহর সেই বান্দাগণকে যে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, সেই বান্দারা কারা? না আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলু সালিহাত, এবং নেক আমল করছে। তাহলে ঈমান আননেওয়ালা, নেক আমল করনেওয়ালা, এরাই হলো আল্লাহর বান্দা। আর এদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, খুশির খবর দিচ্ছে। তো খুশির খবর তো দেয়নি এখনো, তো কিসের খুশির খবর? খুশির খবর আল্লাহ বলছে আমি শুধু একা দেব না, আমি জানিয়ে দিলাম খুশির সংবাদ আমি দিচ্ছি। হে নবী, আমার মধ্যে দিয়ে তুমি বলে দাও কল। হে নবী আপনি বলুন, একই আয়াত, আল্লাহর নবী, নেগেটিভ পজিটিভ, কুল বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি কোন প্রতিদান চাই না। তার মানে কি? তাওহীদের শিক্ষা দিয়েছি, তাওহীদের ঘোষণা করেছি, তাওহীদ পড়িয়েছি, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বায়াত করেছি, মুসলমান করেছি, নামাজ এনেছি, নামাজ দিয়েছি, রোজা এনেছি, রোজা শিখিয়েছি, যাকাত এনেছি, যাকাত শিখিয়েছি, সমস্ত দিনে উসুল শিখিয়েছি, 23টা বছর ধরে কোরআনের সব কিছু তারতম্য শিখিয়েছি। অতএব তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, তোমাদেরকে নূরের দিকে টেনে এনেছি, জান্নাতে ধাবিত করে রাস্তা দেখিয়ে দিয়েছি। এত কিছু বিনিময় তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তীগণের সৌহার্দ্য, আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত ছাড়া আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আল্লাহ বলছে সুসংবাদ সেই সব বান্দাদের জন্য যারা নেক আমল, যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে। সেই সব বান্দা কারা? এই নবীর এই আওয়াজে প্রমাণ নেক আমলকারী কারা। নামাজ, রোজা, হজ, যাকাত, আল খেল্লা, জুব্বা, টুপি, হুব্বা, তসবি করারও পাওয়া যাবে। এবার নবী পাককে যারা তাবেদারি করে তারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে। এবার নবী পাকের তাবেদারি প্রকৃত কারা এখানে প্রমাণ হবে। কারণ নবী কি বলছেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত, মোহাব্বত, মাওয়াদ্দাত মানে মোহাব্বত, কিন্তু দুটো মানে আলাদা। মাওয়াদ্দাত মোহাব্বত, মোহাব্বত মোহাব্বত, মোহাব্বত মানেও ভালোবাসা, মাওয়াদ্দাত মানেও ভালোবাসা। হ্যাঁ, একটা ভালোবাসা, একে অপরে এমন ভালোবেসেছে কেউ তার একটা হারিয়ে গেলে আরেকজন জান দিয়ে দেয়, প্রাণ দিয়ে দেয়। পৃথিবী পুরো একদিকে, দুজনের ভালোবাসা অন্যদিকে। বলছে যদি তোমরা এই দুজনে পরস্পর বিচ্ছিন্ন না হও তাহলে আমরা কেস কাছারি করে বা এটা ওটা করে তোমাদেরকে অ্যারেস্ট করবে, হ্যান করবে, ত্যান করবো, মারার হুমকি। বলছে মরে যাই, মরে যাব, ভালোবাসা ছাড়বো না। তো একজনকে যদি কেউ লুকিয়ে দেয়, আরেকজন বিষ খেয়ে মরে, আরেকজন সুইসাইড করে মরে, হয় না? হয়নি? হ্যাঁ, মোহাব্বতের চেন এমন বেঁধে নিয়েছে, সে দুনিয়া দেখে না, আইয়াস দেখে না, সুখ দেখে না, একজনকে না পাওয়ার জন্য আরেকজন জান দিয়ে দেয়। একে বলে মাওয়াদ্দাত। ইয়ানি নবীর জন্য সাহাবারা জান লুটি দিয়েছে, নবীর জন্য ইমাম হোসেন কারবালায় তার আবাল বিদ্যা বনিতাকে নিয়ে রক্তের বলিদান লুটি দিয়েছে, একে বলে মাওয়াদ্দাত। আবার নবীর জন্য যুদ্ধ করতে গিয়ে নবীকে ছেড়ে অনেকে পালিয়েও গেছে। হ্যাঁ, অনেকে ছেড়ে পালিয়ে গেছে, বলে আব্বাস দিলে বাপের নাম, নবীকে ভালোবাসে। হ্যাঁ, কে কে পালিয়ে গেছে আমার জানার দরকার নেই, আপনারা জেনে নেবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, ইতিহাস সব লেখা আছে। বললেই বিপদ। হ্যাঁ, বললেই বিপদ। হ্যাঁ বাবা আমার, তাহলে আল্লাহ কি চাইলেন? যে আমি সেই সব বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছি যারা ঈমানের সাথে। ঈমানের পরিচয় কি? কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ ইনকার করে, মুমিন না কাফের? জোরে বলেন, কাফের। এখানে আল্লাহ বলছে যে তারাই ঈমানদার, তারাই ঈমানদার যারা নেক আমল করে, সুসংবাদ তাদের জন্য। হে নবী বলে দাও কি, যে আমার নিকটবর্তীগণের সৌহার্দ্য, প্রাণ ঢালা ভালোবাসা ব্যতীত আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তাহলে নবী পাকের নিকটবর্তীদের যারা জান দেওয়ার জন্য ভালোবাসে, নবীর
আহলে বাইতের নবী পাকের নিকটবর্তী যারা, তাদের জন্য যারা জান দেওয়ার মতো ভালোবাসে, তারাই হবে ইমানদার, তারাই হবে আমলে সালেহা। বাকি যতই আমল দেখাক সব শয়তানি আমল হবে। হ্যালো, আমলের বহর দেখিও না। এ কোরআন বলছে, কোরআন কি বলছে? তো এতে করে আমি এই আয়াতের পূর্ণাঙ্গ গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ আবার তারপরে বলছে, ওমাই একতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আচ্ছা ভাইজান, আপনি আমাকে যদি কোনো একটা কিছু বেনিফিট দেন, অভাবের তাড়নায় আমি ভুগছি, আমাকে 2 লাখ টাকা, ভাই আপনি অভাব তাও চাকরি বাকরি পাননি, কিছু বানালেন, 2 লাখ টাকা না, একটা ছোটোখাটো বিজনেস করুন, আমি কি বলবো? ধন্যবাদ বলবো না? ধন্যবাদ, 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 আপনি আমাকে এই সময় একটা সাহারা দিয়েছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাস্তা পায় না, ভাই সাহেব অমুক জায়গায় যাবো, একটু রাস্তাটা বলুন, এই আপনি এই ডান দিকে রাইটে একটা টার্নিং নেবেন, বাঁ তারপর লেফটে একটা টার্নিং নেবেন, তারপর ওরা পারে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, এতটুকু জন কি, তাই না? শুক্রিয়া, শুক্রিয়া, তাই না? কিন্তু আল্লাহ পাক কি বলছেন? যখন আমার নবীর নিকটবর্তীগণের জন্য যারা জান ঢালা ভালোবাসবে, আল্লাহ তাদের জন্য থ্যাংক ইউ জানাচ্ছে। বান্দা থ্যাংক ইউ, আমি আল্লাহ তোমাকে শুক্রিয়া জানাচ্ছি। আরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুক্রিয়া জানাচ্ছে, আল্লাহ ধন্যবাদ জানাচ্ছে তার বান্দাকে। হ্যাঁ, আল্লাহু গফুরুন শাকুর, আল্লাহ ক্ষমাকারী এবং শুক্রিয়া আদায়কারী। শুক্রিয়া, আমি ক্ষমাও করে দিলাম। কিসের জন্য? ওমাই একতারিফ, যে ব্যক্তি অর্জন করলো হাসানাতান, উত্তম, যে ব্যক্তি উত্তম অর্জন করলো। কি উত্তম? নবী পাকের নিকটবর্তীগণকে, নবী পাকের আত্মীয়গণকে যারা প্রাণ ঢালা ভালোবাসে। হ্যাঁ, তা আল্লাহ বলছে যে ব্যক্তি এই উত্তম অর্জন করলো, ওমাই একতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, তার জন্য আমরা অধিক পরিমাণে কল্যাণ বাড়িয়ে দিলাম। আল্লাহ কত বাড়াবে? এ হলো পুরস্কার, খুশির সংবাদ। কি এই আয়াত যখন নাজিল হলো, এবার আসুন হাদিসে কি আসছে। এই হাদিস পাক এমন কোন মুহাদ্দিস নেই যে হাদিস কোট করেনি। জি, বাস এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস তাফসীর, এই হাদিসটাই তাফসীর ব্যাখ্যা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানেন? নবী পাকের চাচতো ভাই, নবী পাকের আউয়াল শাগরিদ এবং সাহাবীদের আমলের রাইসুল মুফাসসিরিন, সব থেকে বড় সর্বপ্রধান মুফাসসির কোরআনের। জোরে বলেন। তিনি বলছেন নবী পাকের চাচাতো ভাই আলিঙ্গন করে লবে দাহান দিয়ে দোয়া করছেন, আল্লাহ এই ইবনে আব্বাসকে তুমি হিকমত আতা করো, হিকমত আতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এলেম বলেনি হিকমত, হিকমত মানে লজিক, বিবেক, জ্ঞান, দর্শন, ফিলোসফি। এলেম বুঝতে গেলে, এলেম তো আমার কাছে আছে, একে বুঝতে গেলে হিকমতের দরকার হয়, বিবেকের দরকার হয়। জি, মৌলবীর নয়, বিবেক। আর বিবেক পেতে হলে কোথায় যেতে হবে? আনা দারুল হিকমাতা, নবী পাক বলছেন আনা দারুল হিকমাতা আলিউন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী দরওয়াজা। তাহলে হিকমত, বিবেক পেতে গেলে আলীওয়ালা ওলির কাছে যেতে হবে, তবে হিকমত পাবে, তবে কোরআন বুঝতে পারবে। না হলে গলার ডিম, কিচ্ছুই নাই, খালি পড়াটাই সার, তোতা পাখি, বক্সে দাও। জি, আমি যা দেখছি মনে হয়, আমার মনে হয় জীবনে মনে হয় শুনেন নিয়ে এরকম ধরনের টপিক না, কনফিউজ হয়ে যাচ্ছেন। আর আমিও ভাবলাম বোধহয় এলাকা তো পীর এলাকা, পীরের লোক, তাহলে বোধহয় এই ধরনের টপিক দিয়ে বুঝতে পারবেন, কিন্তু না, পীরওয়ালা নেই, খুব কম। ও সে যেই থাকো, আমার নাম টান ধরার দরকার। বাবা আমার কোরআন হাদিসের দলিল মানতে, সেই দিকে আমার রুট। জি, তা আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন, রওয়ায়াত কি আসছে, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
রাওয়াত করছেন, বলছেন, বর্ণনা করছেন, লাম্মা নাযালাত, যখন এই আয়াত নাজিল হলো, কি কুল্লা সালুকুম আলাইহি হাজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত বা প্রাণ ঢালা ভালোবাসা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান করাবাতুকা হাউলাই ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার নিকটবর্তীগণ কারা? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তীগণ কারা? আমরা তো জানি না আপনার নিকটবর্তীগণ কারা যাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা মহব্বত করা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, কোরআন পাকে ওয়াজিব করে দিয়েছে। এই ওয়াজিব না পালন করলে কি হবে? ওয়াজিব ইনকার করলে কি হবে? কাফের। ওয়াজিব ইনকার করলে কাফের, জি। এড়িয়ে গেলে মুনাফিক, মানলে মুমিন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় ভাজন নিকটবর্তীগণ কারা যাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা মহব্বত মাওয়াদ্দাত করাটা আমাদের প্রতি কোরআন ওয়াজিব করে দিয়েছে। আলা আলিউন ওয়া ফাতেমা তো আবনাহুমা, আলী ফাতেমা হাসান আর হোসেনকে প্রাণ ঢালা ভালোবাসাটা আমার উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। পাক পঞ্জে তন, নবী তো আছেই, আলী ফাতেমা হাসান হোসেন, অতএব পাক পঞ্জেতন ছাড়া কোনো উপায় নাই। পাক পঞ্জেতনি হলে মোমেন, না হলে ফতোয়া থাক। ড্যাডি জান কি নিয়ে কেঁদেছিল বলবো না, সবাই জানে কম বেশি। 300 বছর আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীরে দুরুল মানসুর, তাতে 100 বছর লিখেছে। তাফসীরে কাশফে 300 বছর, তাফসীরে যে কবিরে 300 বছর। হ্যাঁ, তো আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্নাতুল জামাতের ফেভারিট তাফসীর, বিভিন্ন মাদ্রাসায় দার্স দেওয়া হয়, এ তাফসীর পাঠ করানো হয়, পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়। এই তাফসীরে আয়াতে তাফসীর খুঁজতে গিয়ে দেখতে পেলাম কি যে হযরত আদম শফিউল্লাহ এমন হাজারি করে কাঁদছেন যে তার চোখের পানি নেই, নালা হয়ে গড়ি গড়ি যাচ্ছে, পাখিরা পান করছে, পিপাসা নিবারণ করছে। 100 বছর কান্নাকাটি করছে। কি বলে? যেটা আজ কোরআন পাকে কোট আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালন কর্তা, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের যদি মাফ না করেন, রহম না করেন, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। এই দোয়া আমরা জুম্মার নামাজে, বিভিন্ন নামাজে পড়ে দোয়া করি, মনে করলাম দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু কেমন করে কবুল হবে রে ভাই? যে আদমকে দিয়া, যে আদমকে মসজিদ বানিয়ে ফেরেশতাদের সেজদা করানো হলো, যে আদমকে জান্নাতের মধ্যে বিবি হাওয়ার সঙ্গে বিয়ে পড়ানো হলো, আল্লাহ সেখানে হাজির নাজির সাক্ষী ছিল যে আদমকে আল্লাহ বলছে আমি নিজের সুরতে আদমকে বানিয়েছি। সেই বাবা আদম যদি 100 বছর কিংবা 300 বছর কেঁদে কেঁদে রব্বানা যালামনা হরদম অনাবরত দিনরাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাকে যদি আল্লাহ ক্ষমা না করে, তুমি 2 রাকাতের নামাজের ফোটানি দেখিয়ে 4 রাকাত নামাজের বাহাদুরি দেখিয়ে দোয়া চাইলে কি করে ভাবলে তোমার দোয়া কবুল হবে? তোমার বাপের দোয়া কবুল হয় না তো কি করে তোমার আমার হবে? কি করে হবে? মোল্লা বুঝিয়ে দিল, আমি বুঝিয়ে নিলাম। বারে তোমার বাপের হয়নি, আমার হয়ে যাবে। আদমের বেটা বুঝতে না পারলে হবে যে কপাল ফাটা। হ্যাঁ, কি হবে আখেরে? একদিন আদমের তওবা কবুল হলো। সূরা বাকারার 37 নম্বর আয়াতেও বলা আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমকে আল্লাহ কতগুলি কলেমা শিখিয়েছিল, সেই কলেমাগুলির ওসিলাতে, সেই কলেমাগুলির বদৌলতে আল্লাহ যে আদমের তওবা কবুল করেছিলেন, সেই কলেমাগুলি কি কি ছিল? উত্তরে মহানবী বলেন, আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং আমি মুহাম্মদ, এই 5 জনের নামের ওসিলা করে আদম তওবা করেছিলেন, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে
কি বোঝা গেল? তোমার বাবা আদম পাঞ্জেতানি, তোমার বাবা আদম পাঞ্জেতানি। যদি এবার পাঞ্জেতানি মাননেওয়ালাকে ফাতোয়া দাও, তাহলে ফাতোয়াটা তোমার বাপের উপরে যাবে। এই খেয়াল করে ফাতোয়াটা দিও, পায়ের তলা মাটি আছে কিনা একবার দেখে নিও, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য এই মুহূর্তে সমাপ্ত করলাম। আল্লাহ আমাদেরকে যাহা কিছু বলালেন, শোনালেন, এবং কোরআন হাদিসের আলোকে যাহা কিছু আমরা বুঝলাম, যদি খারাপ কিছু বুঝে থাকি, আল্লাহ যেন খারাপটাকে দুর্বৃত্ত করে ভালোগুলোকে অন্তরের মধ্যে স্থান দিয়ে ইমানে আমলে কায়েম রেখে কোনো কামেল আল্লাহওয়ালার কাছে আমাদের সহবত লাভ করিয়ে যেন ইমানে আমলের জীবনযাপন করার তৌফিক দেন এবং ইমানের সঙ্গে যেন মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। একবার আমরা দাঁড়িয়ে যাব সালাম কি আমি ইয়া নবী। না আজকে হবে না। ইয়া নবী সালামু আলাইকা, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अस्सलामु ए जाने आलम, अस्सलामु ईमान आलम, शाहिदी सुल्तान आलम, तुमसे है सामान आलम, या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह या हबीब या रसूल अल्लाह, हम सबको आका बचाना, जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद हाथों से कौसर पिलाना, या नबी या रसूल सलाम, या हबीब सलावातुल्लाह अलैहि, या हबीब या सय्यदुल मुरसलीन, सदका दो अहले बैत के वास्ते, सदका दो करबला के वास्ते, सदका दो गरीब नवाज के वास्ते, सदका दो ख्वाजा खाज़गान के वास्ते, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सफ़ी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदा करबला, अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला।